তোমরা ভালো আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে বানাচ্ছি দই পটল। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। এই যে একদম ফ্রেশ বড় বড় গাবদা গাবদা পটল নিয়ে নিয়েছি। আজকে দই পটল করব। আমি কিন্তু 10টা পটল নিয়ে নিয়েছি। 10টা একদম বড় বড় পটল, মানে তোমার বিশাল বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। আর দই পটলের জন্য মেন হচ্ছে দই। এখানে নিয়েছি দই, এই যে দেখতে পাচ্ছ দই, তার সঙ্গে রয়েছে আদা আর একটা তেজপাতা, সঙ্গে আছে কাঁচা পাকা লঙ্কা। এখানে নিয়েছি 2 চামচ মানে গোটা ধনে, আর এখানে নিয়েছি গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। বন্ধুরা এইগুলো আমার লাগবে দই পটলে। তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকবে। দই পটলের রেসিপিটা পুরো তোমরা স্কিপ করবে না বন্ধুরা, পুরোটা দেখবে। এটা মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করবো। আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে একটু একটু চিড়ে দিয়েছি। একদম সুন্দর করে 10খানা পটল কেটে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল ছিল অলরেডি আগে। এবার আরও সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আমি। এই যে এবারে পটলগুলো খুব সুন্দর করে করে ভেজে নেব। সাদা তেল দিয়েছি দই পটলের জন্য। একদম সুন্দর করে পটলগুলো একদম ভালো করে ভেজে নেব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো খুব সুন্দর করে করে ভাজতে হবে। আমি 5টা করে ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দিলাম। অল্প করে হলুদ দেবো, খুব বেশি হলুদ দেবো না, একদম অল্প করে হলুদ দেবো। একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে খুব সুন্দর করে একদম লাল করে পটলগুলো ভেজে তুলে নেব। একদম আমি ডোবা তেলেই পটলটা ভাজছি বন্ধুরা। তোমরাও ডোবা তেলেই চেষ্টা করবে ভাজার। দেখি কেমন হলো। এই যে একটু ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিচ্ছি। পটলের ভাজার গন্ধটা কি সুন্দর, ভীষণ ভালো লাগে। এই যে সব এরম করে একদম লাল করে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হবে বন্ধুরা। এই দেখো লাল করে পটলগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। এবার বাদ বাকি পটলগুলো এরমভাবে সব কটা ভেজে নেবো। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। একদম মানে এত সুন্দর করে ভেজেছি, সিদ্ধ মানে এখানেই হয়ে গেছে, ভাজাতে একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি তোমাদের কাছে বারবার বলেছি যে তোমাদের কাছে কোনো তোমরা কোনো ভালো রকমের রান্না যেগুলো জানো না হয়তো আমার কাছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা। আমি জানি তোমাদের কাছে করে দেখাবো। এই যে এটা হয়ে গেল, তুলে নিলাম। এবার এগুলো সেম দিয়ে দেবো, ওটাও একবারে ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এগুলো সেম একটু ভেজে নেব, মানে নুন হলুদটা ভেতরে যেন ঢুকে যায়। অল্প একটু হলুদ দেবো, বেশি না। হ্যাঁ বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এগুলো সব এক এক করে সমস্ত লাল করে ভেজে নিয়েছি। দেখো সব তোলা হয়ে গেছে সুন্দর করে। ওগুলো তুলে নিয়েছি। এই যে তেজপাতাটা ফোড়নে দিচ্ছি ওই তেলে। এবারে মিক্সিতে ওই যে মশলাটাকে করেছি ওটা দিয়ে দিচ্ছি। এই দেখো এবার অল্প করে হলুদ দিয়ে দেবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেবো। বন্ধুরা অল্প করে এই যে কাশ্মীরি রেড দিয়ে দিলাম, এটা কালারের জন্য। এই যে মশলাটা একদম ভালো করে কষানো হবে। লবণটা দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি চিনি।
যেহেতু দইয়ের একটা টক টক ভাব তো একটু মিষ্টি মিষ্টি লাগবে। যে চিনি দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা। এবারে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে ফাটানো দইটা আমি দিয়ে দেবো। খুব ভালো লাগে, দারুণ, একদম দারুণ একটা রেসিপি বন্ধুরা। এই যে এবার ফাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। একদম দেখো, আমি এখানে 150 গ্রামের দই ইউজ করেছি। কেন বলো তো বন্ধুরা, আমার তো 10টা পটল। এই দেখো মশলাটা একদম ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবারে দইটা দিয়ে দিচ্ছি, ফাটানো টক দই দিয়ে দিলাম। দই পটল হেভি লাগে, একটা দারুণ রেসিপি। এবারে পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। ওহ, দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা, দারুণ অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে। এটাও ভালো করে একটু কষুক দইটা দিয়ে। ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার এই দই বা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি, মানে বাটি ধোয়া জলটা নিয়ে। খুব বেশি ইয়ে হবে না, এটা গামাকাই হবে, ব্যাস। আর জল দেবো না। এটা ফুটে গেলে সব তো দিয়ে দিয়েছি, একদম সব কমপ্লিট। আর পটল তো অলরেডি সব সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর করে ভেজেছি না, পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে সার্ভ করব। এবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট পরে সার্ভ করবো। দই পটল একদম রেডি হয়ে গেল। এবার একটুখানটা সানরাইজের গরম মশলা অল্প করে দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো। একদম রেডি। এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে অল্প একটু ঘি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর লাগবে। একদম রেডি হয়ে গেল দই পটল। তোমাদের একদম সিম্পল ওয়ে দেখিয়েছি, বেশি সময় দিয়ে দেখাইনি। দারুণ একটা রেসিপি। একটা করে পটল নেবে আর গরম ভাত নিয়ে নেবে, ব্যাস দিয়েই খাওয়া হয়ে যাবে বন্ধুরা। এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করছি বন্ধুরা। একদম রেডি হয়ে গেল দই পটল। একদম লুকটা দেখেছো, দুর্ধর্ষ একটা রেসিপি। এরকমভাবে তোমরা বানিয়ে খাবে বন্ধুরা, একদম ফাটাফাটি রেসিপি। এই দই পটল কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা রেডি হয়ে গেল দই পটল। এই দই পটল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আমি সুলেখা রয়, আমার রান্না তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা খুব ভালো থেকো বন্ধুরা, এই গরমে খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। নমস্কার, খুব ভালো থেকো।